এই তো ওরা চলে আসছে। এইটাই হলো আমাদের বাসা। হাই। এতদিন আমরা একটু দূরে দূরেই ছিলাম, এমনকি হ্যান্ডশেকও করি, সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করেছি। কিন্তু এবার ট্রিপে এসে সেই দূরত্ব কমে গেল। হাই, ও আমার মেয়ে। জি ভালো আছি। আচ্ছা, আমি ওদের সবাইকে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, এই মেয়েটা কাজ করে একটা সফটওয়্যার কোম্পানিতে, আর ও একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ওর কাজই হলো বনে জঙ্গলে ঘুরে ঘুরে সব জীবজন্তুর ছবি তোলা। ও একটা আইটি কোম্পানিতে কাজ করে। কি যেন তোমার কোম্পানির নাম? এপিএক্স। হ্যাঁ হ্যাঁ, এপিএক্স কোম্পানি। আর ওরা সবাই আদিবের অফিসের কলিগ। হাই আঙ্কেল। হাই আন্টি। হেই নতুন বউ। মেয়েটা ভীষণ এই মিশুক, কাকু সবাই আঙ্কেল। কাকু করে নিচ্ছে। আরে আঙ্কেল, বুড়া বয়সে এইসব কি আঙ্কেল? ছাড়েন তো। আমি এখনো করতে পারলাম না। আরে কি সুন্দর খানদানি গো আচ্ছা শোনো, আপনার। অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমাদের সবাইকে তো আবার রেডি হতে হবে, তাই না? ঠিক আছে, ঠিক আছে। কঠিন একটা ক্যারেক্টার, তাই না? হ্যাঁ, এসো, এই ঘর দুটো তোমাদের জন্য রেডি করেছি, ঠিক আছে না? যেন তোমরা সবাই একসাথে থাকতে পারো। সামনে দুটো দিন তোমরা এখানেই থাকবে। এই পিচ্চি, ওদের সবার খেয়াল রাখিস কিন্তু, ঠিক আছে? থাকো ওদের তাহলে। খেয়াল আমার লাগবে। এই চল যাই। মনে রাখিস। চল। এখানে তুই চল আমার সাথে। সার্ভিসের ব্যবস্থা নাই, এমনি কষ্ট হয়ে যাবে তো। ম্যানেজ করে নেই আর কি। ভালো মনে হচ্ছে। আগুন কোথায়? খালা, মেহমানদের জন্য একটু চা কফি পাঠান হ্যাঁ, না। পাঠিয়ে দিচ্ছি। আরে এখানে তো দেখি আরেকটা রুম। একেবারে গ্রামীণ ডুপ্লেক্স। চলেন। এটা কি রে এখানে? ওইটাই হলো আমাদের বাথরুম। এটা বাথরুম? হ্যাঁ, বন্ধু অনেকক্ষণ ধরে চাপ দিছে, একটু যাই আসি। আরে যাবি যা। আসতেছে, আসতেছে। আরে এটার কোনো ছাদ নাই কেন? এটা কি ইচ্ছা করে খুলে রাখছিস নাকি? ইচ্ছে করে কেউ খুলে নেয় এটা। আমি পাহারা দিচ্ছি, আপনি যান। আমি বাইরে গিয়ে ওয়েট করছি। হেই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই আপু এখানে গোসল করছে, ভয় পাচ্ছে যদি কেউ উপর থেকে উকি মারে, তাই পাহারা দিচ্ছি। তুমি তাহলে বডিগার্ড না? আমি এইদিকেই আছি, তুমি আবার উকি ঝুঁকি মেরো না তুমি কিন্তু। চাইলে কিন্তু উকি দিতে পারো। আমি উকি ঝুঁকি মারা টাইপ ছেলে না। বাপ, আপনি রেডি? জলদি চলে আসেন তো। এই তুই আসিস না কেন? আমি তো কখন থেকে রেডি হয়ে আছি। আরে কি এভাবে কি দেখছো? তুমি চোখের পলকে রেডি হয়ে গেলে কিভাবে? ভেবেছিলাম বছরখানেক লাগবে। আরে ফাইজলামি করো না তো। স্কার্টটা ঢিলা হয়ে গেছে, দাও একটু ভালো করে টাইট করে দাও। কি মুশকিল। এই দিশা, আর কতক্ষণ লাগবে? এই তো আরেকটু। ক্যালভিন ক্লেইন, এটা তুমি দেখায় বেড়াচ্ছ কেন মানুষকে বলো তো? এটা তুমি জিন্সের সাথেও পরতে পারতে। আর পারি না তোমাকে নিয়ে। এত দাম দিয়ে কিনেছি কি শুধু জিন্স প্যান্টের সাথে পরার জন্য? যা খুশি তাই পরো, আমার কি? তুমি তো আমারে বললেও পারতা। ধুর, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। একটু টাইট করে বেঁধে দাও না। আবার এমন ভাবে বাঁধবো যেন আজীবনও খুলতে না পারো। বুম। আদিব, একটু এদিকে এসো তো। ওর আবার কি হলো? ওর দেখি সব কিছুতেই ভাগ বসানোর শখ। ও এতক্ষণ ধরে কি করছিল? ফিতা টাইট করলাম। যাক ভালো, আগেও ফিতা খুলে বেড়াতো, এখনো ফিতা টাইট করছে। আই ফিল সো প্রাউড অফ হিম। খুব জেলাসি হচ্ছে না? তো জেলাস হবো না? টাইট করে ফিতা বাঁধতে, পিন লাগাতে তো আমিও পারি। কই, আমাকে তো কেউ ডাকে না। দুঃখের কথা আর কি বলবো ভাই। ওনাটা পিন আপ করে দাও তো। এত জোরে জোরে শুনিয়ে বললাম, তারপরে ওকেই বলছো? শালা আমার কপালটাই খারাপ, থাকবো না আমি আর এখানে।